বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ভাতার বাজারের যে মেলাটা, সেটা একদম রাস্তার ধারেই একদম। তো ভাতার ঢোকার আগে দেখতে হবে এরকম একটা মন্দির, ঠিক আছে, তার বাঁ দিকে ঠিক লেখাই আছে, দেখতে হবে। তো চলো ভেতরে মেলাটায় নিয়ে যাই, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন ভাতার বাজারের যে মেলাটা, সেই মেলাতে হস্তশিল্প মেলাতে। চলো ভেতরটায় যাই, তোমরা দেখো মেলাটা। তো বন্ধুরা এই মেলাটা 2023 সালে এবছরই প্রথম এখানে আরম্ভ হয়েছে আর কি। তো এটা হচ্ছে 22 বিঘা মাঠ, যেটা সবাই জানে 22 বিঘা, ভাতারে 22 বিঘা বলে সবাই দেখিয়ে দেবে। তো সেখানেই এই মেলাটা এবারে উদ্বোধন হয়েছে। তো যেদিন উদ্বোধন হয়েছে তার পরের দিন আমরা এসেছি। তো সেই কারণে দেখলাম কিছু কিছু মেলা বসে, দেখতে পাচ্ছ এদিকে তো খাবার দোকান রয়েছে কিছু কিছু সামনের দিকটায়। আর খাবার কী কী দোকান আছে তোমাদের সব কিছু দেখাচ্ছি। আর মানে তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে সেটা তো আগের ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। এদিকে দেখো মোমো রয়েছে যেমন, এখানে তার পাশে তোমাদের দেখালাম যে স্প্রিং পটেটো যেটা বলে সেটা। আর তো আমরা একটু ভেতর দিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম সামনেই রয়েছে একদম বেশ মুচমুচে চপ, 5 কোণার মুচমুচে চপ দেখতে পাচ্ছ। তো 10 টাকা করে দাম, 10 টাকার 15 টাকা। তো আমরা দুজনে দুটো খেলাম, দারুণ হয়েছে খেতে। তো কিছুটি যাওয়ার পর দেখতে পেলাম এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে পকোড়া, চাউমিন, এগরোল, আরও অনেক কিছুই আছে। তো ওখান থেকে চলো আমরা একটু ভেতর দিয়ে যাই। ডান দিকে কী কী স্টল বসেছে তোমাদেরকে সব জানিয়ে দিচ্ছি এই একটা ভিডিওর মাধ্যমেই, তোমরা সব কিছু জানতে পারবে। বাঁ দিকে দেখতে পাচ্ছ নাগরদোলা কিছু বসেছে, এখানে নাগরদোলা। ওইদিকে তোমার বাচ্চাদের যে একদম ছোটো ছোটো নাগরদোলাগুলো আছে সেটা, যেটা রাউন্ড হয়। আর এটা ট্রেনের মতো যেটা আছে সেটা আছে। এদিকে কিছু ফুলদানি রয়েছে। কিছুটা আসার পর ডান দিকে খাবার দোকানের অপোজিটে দেখতে হবে টুপি। তো এখানে বিভিন্ন রকমের টুপিগুলো রয়েছে। তো দামটাও জেনে নাও তোমরা কত। এই টুপি কত করে? হ্যাঁ এগুলো কত করে? আর এইগুলা একই? একটু বড় লেয়াই ভালো। তো তার পাশেই চলে গেলাম, তার পাশে চলে গিয়ে যে মেলাটা দেখলাম সেখানটা দেখলাম শুধুমাত্র মেয়েদের জিনিস, কানের বড় বড় কানের দেখতে পাচ্ছ। আর আছে কানের আছে, গলার হার আছে, হাতের বালা, অনেক কিছু রয়েছে, মঙ্গলসূত্র। ওই দিকটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরেক মাল 20 টাকা। তো এই যে খাবারের দোকানে পেছনটা দিয়ে তোমরা আসলে পরে দেখতে হবে 20 টাকার হরেক মাল আছে। তার পাশে যে মেলাটা রয়েছে সেখানে কোনো মানে ফিক্সড কিছু দাম নেই আর কি, বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন রকমের দামও আছে। তো চলো আর একটু যাওয়ার পরে বাঁ দিকে একটা দেখতে পেলাম সেল 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 30 টাকা, 30 টাকার সেল। এখানে কী কী রয়েছে দেখে নাও। ছোটো টিফিন কোটো আছে, ঝাঁঝুরি আছে, ছাগনা আছে, মেয়েদের যেসব রান্নাঘরে জিনিস লাগে সেসব জিনিসগুলো আছে, পেন আছে, বোতল আছে, আরও অনেক কিছুই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো বাচ্চাদের খেলনা, ফ্যান, হ্যাঙ্গার, তারপরে তোমার যেসব চাকরি বেলনা, এসব অনেক কিছুই রয়েছে আর কি 30 টাকার মধ্যে। তো তার পাশে আরেকটা দেখো, এদিকে মেলাটা দেখো, এখানেও কিছু কিছু রয়েছে, এখানে ফিক্সড দাম নেই, মানে বিভিন্ন রকমের দাম। তার পাশে মেলাটাতেও 30 টাকা, হরেক মাল 30 টাকা। তো এখন কিছু কিছু জিনিস 30 টাকা 20 টাকা ফিক্সড, মানে যেটা রাখছে ফিক্সড হিসেবে। তো তাদেরও চলবে আর কি, তো মেলাটাগুলো চালাতে হবে, কেননা লোকে যারা যায় হয়তো যা দাম হয়তো অনেক দাম বেশি নেয়, সেই কারণে একটা রেট করে দিয়েছে। আর এদিকে দেখো, এদিকে বড় বড় কানের। তো এই কানেরগুলো কারা পড়বে বুঝতে পারছি না, কেন কারো কানের থেকে মানে কানেরগুলো বেশি ভারী। তো মাথা মানে কান ছেড়ে চলে আসতে মনে হচ্ছে, এত বড় কানের। যারা পড়া তারা পড়বে, দেখতে পাচ্ছ। নিচে দেখো, নিচেতেও কিছু কানের রয়েছে, খুব সুন্দর সুন্দর কানের ডিজাইনগুলো আছে। তুমি চাইলে এখানে আসতে পারো, একদম বাঁ দিকে চলে আসবে। আর এদিকে মালটা এখানে 70 টাকা, হরেক মাল 70 টাকা। 70 টাকার কী কী আছে চলো তোমাদেরকে একবার দেখাই। ভেতরটাতে দেখো, এখানে টুপি রয়েছে 70 টাকা দামের টুপি, পার্স রয়েছে মেয়েদের পার্সগুলো, তো এটার দাম 70 টাকা। তারপরে তোমার হার রয়েছে 70 টাকা, ব্যাগ রয়েছে, টুপি, এইসবগুলোই রয়েছে আর কি। এটা হচ্ছে তোমার কাঁথা স্টিচের কিছু ব্যাগ রয়েছে 70 টাকা, হাতের চুড়ি আছে, গলার নেকলেস রয়েছে, সব 70 টাকা। এগুলো 70 টাকার মধ্যে তোমরা এই জায়গাটা আসতে পারো। দেখো 70 টাকা। টেডি বিয়ারগুলো রয়েছে 70 টাকা। তো চলো এখান থেকে আমি আবার পাশেটা নিয়ে যাচ্ছি। এটা দেখো হরেক মাল 20 টাকা। তো 20 টাকার কী কী মাল আছে দেখে নাও। এখানে পাল্টানো হয় না, ছোট বাটি, গ্লাস, তারপরে প্রদীপ, অনেক কিছু রয়েছে, পেন, আইলাইনার,
হ্যাঁ, তো এগুলো হচ্ছে এই রেটের মধ্যে। তো এটা পাশেই একদম। তো এই পেছনটা দিকে সব একদম এরকম মানে 20 টাকা 30 টাকা 70 টাকা যে ফিক্সড রেট, সেগুলো তোমরা এখানটায় পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি। যারা আসতে চাইছো আসবে, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। তো মেলাতে কী কী বসেছে সেটা তোমাদেরকে সব কিছু জানাচ্ছি। তোমরা দেখো এইখানটাতে দেখো কী কী পাচ্ছ তোমরা, হাতের বালা, তারপরে তোমার যারা হাতে ওই চেন ফিতে এরকম পরে লাগানো যেসব ফিতেগুলো পড়ছে, ঠিক আছে, বিভিন্ন রকমের বালা আছে, আংটি আছে, তামার আংটি, আর যেগুলো গলায় সুতো আছে, যেটা কী বলে মঙ্গলসূত্র, এই ধরনের বিভিন্ন কিছু রয়েছে এখানটায়। তো তার পাশেও চলো আমি যাবো, ওদেরকে এইগুলো দেখিনি আগে। গলার যেসব হাড়গুলো রয়েছে দেখো, লকেট দেওয়া হাড়, তো এগুলো সব হাড়ের দোকান, ঠিক আছে, হাড়, হাতের বালা এইসব ছিল। ওখান থেকে কিছুটা আসার পর পেরিয়ে এলাম জয় বাবা লোকনাথ শুটিং। আর তার পাশে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে পানের দোকান, পান রয়েছে। তো পানটা দেখো এখানে বিভিন্ন রকমের পান রয়েছে। তো এই পানের স্টলটা থেকে টোটাল পান স্টল যেটা রয়েছে সামনে দেখতে হবে তোমরা আসলে পরে। আর তার পেছনটা দিয়ে চলো যাই, ওখানে তো পানটা আমি ভালো করে দেখিনি, একটা ছেলে খাচ্ছে। তো দেখো আমি পানটা খেলাম না, ঠান্ডা শীতকাল এখন বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ইয়ে করছে। তো তার পাশে দেখো এখানটা রয়েছে পাপড়ি চাটের দোকান। তো দাদা এখন স্যালাড বানাচ্ছে, কাস্টমার এলেই একদম দিয়ে দেবে, সব রেডি করাই আছে। কারণ মেলাটা আমি যে টাইমটা গিয়েছিলাম সন্ধ্যের দিকেই এসেছিলাম, তখন জাস্ট খুলেছে আর কি, সব আস্তে আস্তে চালু হচ্ছে। আরও মেলা কিছু বসবে হয়তো, এখনও ফাঁকা রয়েছে দেখে গেলাম কিছু স্টল। আর এটা হচ্ছে স্টেজটা, এখানে বাউল হচ্ছে, বাউল প্রত্যেকদিন একটা কিছু না কিছু হবে, কীর্তন এরকম মানে হরিনাম এরকম কিছু কিছু আছে আর কি, প্রোগ্রাম যাত্রা হবে, ঠিক আছে। আর এখানটা দেখো এগুলো হচ্ছে আমাদের রবিদার আর্ট যেগুলো, এখানে দেখো গণেশের মূর্তি, রামকৃষ্ণ, তারপরে হনুমানের আছে, রাধা মানে শ্রীকৃষ্ণর আছে। তো বিভিন্ন মূর্তিগুলো এগুলো সব পাথরের আছে কিছু, আর কিছু এটা আছে তোমার ফাইবার গ্লাসের। তো এগুলো সব বিক্রির জন্য, এগুলো হস্তশিল্প। তার পাশেই দেখতে পাবে তোমরা একদম রয়েছে যেটা অ্যাকুরিয়াম, ছোটো ছোটো অ্যাকুরিয়াম, ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছ, মাছগুলো লাফাচ্ছে একদম পিঙ্ক কালারের। আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা মাছ রয়েছে, একদম ছোটো, পুঁটি মাছের মধ্যে থেকেও ছোটো আর কি। তো ঘর সাজানোর জন্য ভালোই বটে বেশ। আর ওর পাশেও আছে আর কি, ওর পাশে দেখো এখানটা রয়েছে কটা মাছ, এদিকে রয়েছে। তার পাশের যে স্টলটা সেখানে হচ্ছে ব্যাগের দোকান। এগুলো হচ্ছে কাঁথা স্টিচের উপরে ব্যাগের, মানে কাঁথা স্টিচের যে কাজ করা হাতের কাজ, সেটা দিয়ে ব্যাগ বানানো হয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম কালার দিয়ে এই ব্যাগগুলো রবীন্দ্রনাথের যে ছবির দেওয়া আছে একটা। আচ্ছা, আর এখানে তো চারিদিক থেকে তোমার দৃশ্যটা দেখাচ্ছি একবার। এটা স্টেজটা করা আছে, যেহেতু একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে, এখনও কাদা ঠিক নেই একদম, মানে শুকিয়ে গেছে, তবু লোকজন যাতায়াত করছে, আস্তে আস্তে সব শুকিয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল কদিন আগেই, বুঝতেই পারছো তোমরা। তার পাশে দেখো এইখানটাতে ডান দিকে যখন গেলাম, তো এখানটাতে কিছু সব কাঁথা স্টিচের ব্লাউজের ডিজাইন রয়েছে, সব ডিজাইন করাই আছে, দেখো ডিজাইনগুলো কত সুন্দর। তারপরে এটা হার রয়েছে, গলার হার। তো এগুলো এই পাশের স্টলটাতে তোমরা পেয়ে যাবে তোমরা যদি চাও, এগুলো সব হ্যান্ডমেড, ঠিক আছে। তো দেখো এখানে দেখো হারগুলো কত সুন্দর করে, কিছু অক্সিডাইজ আছে, তারপরে তোমার এমনি বিভিন্ন রকম সুতো দিয়ে করা আছে, হাতের কিছু আর্ট আছে ওখানে দেখতে ডিজাইন করা আছে ওই যে। আর এগুলো দেখো এইখানটাতে তোমার চুড়িদারের পিস আছে, তোমার কী বলবো ব্লাউজের পিস, এগুলো সব কাঁথা স্টিচের ডিজাইনের উপরে আছে আর কি। আর এর পাশেই যে স্টলটা ছিল সেখানে দেখো এই যে আর্টগুলো করা হয়েছে, এগুলো কী দিয়ে বলো দেখিনি, এগুলো হচ্ছে তামার তার দিয়ে, মানে আগে আর্ট করে তামার তারটাকে কত সুন্দর করে মানে বসানো হয়েছে দেখো, খুব সুন্দর একদম মানে আর্টগুলো। তো এগুলোর দামও আছে ভালোই। তো এগুলো জানতে গেলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখতে হবে এখানে আমি এই যে নাম্বারটা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো, দেখো কত সুন্দর কাজ। তো এই নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করে জানতে পারো কী দাম আছে। তো পাশেটা দেখো গীতা রয়েছে, এখানে কিছু গীতা রয়েছে, আর পাশের স্টলগুলো ফাঁকাই রয়েছে আপাতত। বন্ধুরা শুনতে পাচ্ছ এখানে মেলার দিকে গানটা হচ্ছে, আর এদিকে আমরা এসেছি, এখানে কয়েকটা স্টল বসেছে। এখন এই পেছন দিকে এদিকে দেখানো তোমাদেরকে, এদিকে কোনো স্টল বসেনি, আর এদিকে তোমার এখন ফাঁকা রয়েছে। আর কিছু কিছু স্টল বসেছে, মানে গতকাল থেকে শুরু হয়েছে, ঠিক আছে। চলো আমরা এখন বেরিয়ে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো, বাই বাই।